ঘরে বসেই কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইতালি ভিসার বর্তমান অবস্থা আপনি নিজেই জানতে পারেন। আপনি যখন বিএফএস গ্লোবালে ডকুমেন্ট সাবমিট করেছিলেন তখন কিন্তু বিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ আপনাকে একটা রিসিট দিয়েছিল। ওই রিসিটে কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়া আছে, আর ওই রেফারেন্স নাম্বার এবং আপনার পাসপোর্টের যে লাস্ট নেম, ওই লাস্ট নেমটি ইউজ করে কিন্তু আপনার ভিসার বর্তমান অবস্থা জানতে পারেন। আর আপনার অবশ্যই অবগত আছেন আজ রবিবার থেকে কিন্তু বিএফএস গ্লোবাল ভিসা ডেলিভারি দেওয়ার কথা। আপনি চেক করার পর যদি দেখেন আপনার রেডি ফর কালেকশন লেখা আছে, তখনই কিন্তু আপনি যে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করেছিলেন ওই পাসপোর্ট ওইখানে গিয়ে পাসপোর্ট কালেকশন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। এই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার অ্যাট ফার্স্ট ওপেন করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারটি ইউজ করার জন্য। আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর দেন সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন বিএফএস গ্লোবাল ইটালি লিখলেই সার্চ করবেন, দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসছে। এখানে দেখুন লেখা আছে ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন, দেন এটাতে ক্লিক করবেন। পর আবার নতুন একটা ইন্টারফেস চলে আসছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। এখানে দেওয়া আছে যে রেফারেন্স নাম্বার, লাস্ট নেম আর একটা কোড দেওয়া আছে, কোডটি টাইপ করে সাবমিট বাটনে প্রেস করতে হবে। তো আপনি যখন বিএফএস গ্লোবালে ডকুমেন্ট সাবমিট করেছিলেন আপনাকে কিন্তু একটা রিসিট দেওয়া আছে, ওই রিসিটে কিন্তু অবশ্যই রেফারেন্স নাম্বার দেওয়া আছে। ওই রেফারেন্স নাম্বারটি এখানে টাইপ করবেন। এরপর লাস্ট নেম, আপনার পাসপোর্টের যে নামটি লাস্ট নেম সেটি টাইপ করবেন। এরপর একটা কোড নাম্বার দেওয়া আছে, দেখেন FCGNS। এটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। দেন এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই টাইপ করবেন, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখেন আমার এখানে লেখা আসছে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং অ্যাট দ্য এম্বাসি অফ ইটালি, অর্থাৎ আমার আবেদনটি ইতালি এম্বাসিতে এখনও প্রক্রিয়াধীন আছে। আপনাদের যদি রেডি ফর কালেকশন লেখা ওঠে তখন আপনারা যে বিএফএস গ্লোবালে জমা করেছিলেন ওই বিএফএস গ্লোবালে যাবেন। আর আপনারা বিএফএস গ্লোবালে যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছিলেন ওই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন এবং প্রতিনিয়তই চেক করবেন।